বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহামূল্যবান একটি নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে আল কোরআন। আজকে আমরা আল কোরআন তেলাওয়াত করি না। যারাও তেলাওয়াত করি অর্থসহ তেলাওয়াত করি না, আর যারা অর্থসহ তেলাওয়াত করি আমরা সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি না। কোরআন থেকে আমরা কিছু শিখি না, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, কিন্তু আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করি না। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই অনেক টাকা পয়সা খরচ করে, অনেক দূর দূরান্তে উপভোগ করার জন্য। কিন্তু আমরা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম, আল্লাহ তাআলা মানুষ ছাড়াও আরও যে সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন ওই সমস্ত মাখলুকাত নিয়ে যদি আমরা গবেষণা করতে পারতাম, আমাদের শিক্ষা, আমাদের পড়াশোনা সব কিছুর কেন্দ্রবিন্দু যদি হতো গবেষণা এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, তাহলে আজকে আমরা পৃথিবীর মানচিত্রে মুসলিম বিশ্ব অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, শিক্ষা দীক্ষায় সব কিছুতে আমরা অগ্রগামী থাকতাম ইনশাল্লাহ। কিন্তু আমরা যে কোরআন নিয়ে গবেষণা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা, এগুলি থেকে আমরা বিরত আছি। আমরা শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আছি, আমরা শুধু হাদিস শরীফ তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আছি, কিন্তু এগুলি নিয়ে আমরা গবেষণা করছি না এবং আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করছি না। যারই ফলশ্রুতিতে আমরা সব দিক দিকে আমরা পিছিয়ে পড়েছি, আমরা অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আজকে দেখা গেছে আমাদের হয়তো সামান্য ঈমানটুকু আমাদের আছে, কিন্তু যে আমলটুকু আমাদের করার কথা ছিল সে আমলটুকু অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু সেটা নিয়ে গেছে। অন্য ধর্মের লোকেরা আমাদের আমলগুলো কেড়ে নিয়েছে কোরআন হাদিস স্টাডি করে, রিসার্চ করে, কিন্তু আমরা আমল ছেড়ে দিয়েছি। আমরা সামান্য ঈমান নিয়ে কোনো রকমে বেঁচে আছি। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে কোরআন সুন্নাহ গবেষণা করার, আপনার সৃষ্টি নিয়ে গবেষণা করার তৌফিক দান করেন। আপনি আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা অনেক বাড়িয়ে দেন। আর আমরা রাসূলের দেখানো আদর্শ অনুযায়ী যাতে আমল করতে পারি, রাসূলের আদর্শ অনুযায়ী যাতে আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে এনায়েত করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমিন।